এদিকে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় না যাওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন। কর্মীরা ডেকেছিলেন, তাই সভায় যাব বলেছিলাম, পার্টি আমায় ডাকেনি। দিল্লি যাওয়ার আগে আজ সকালে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দিল্লি যাচ্ছি, দিল্লি যাচ্ছেন, আমাদের সবার বক্তব্য আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টির কাজে যাচ্ছি। বেহাল রাস্তা নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। দিকে দিকে রাস্তা দুরবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। এমনকি শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন বিচারপতি। প্রত্যন্ত গ্রাম হোক বা শহর, প্রতিদিন সামনে আসছে হতশ্রী পথের ছবি, সাধারণ মানুষের চরম ভোগান্তির একের পর এক উদাহরণ। আর এই নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিচারপতি সৌমেন সেন। বৃহস্পতিবার সময় বেঁধে দিয়ে তিনি বলেন, 2 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শতপ্রণোদিত পদক্ষেপ করা হবে। সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে। এই আবহেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ, রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান। একটা জিনিস কোর্টের মনে রাখা উচিত যে অ্যাবনর্মাল 1000-এর উপরে বৃষ্টি হয়েছে। একটা জিনিস কোর্টের মাথায় রাখা উচিত যে কলকাতার যে মাটি সেটা পলি মাটি, জল ঢুকলে সেই মাটি নিচ থেকে ডিজলভ হয়ে যায়, তাই রাস্তাগুলো বসে যায়। আপনি যে তারাতলার রাস্তার কথা বলছেন, ওটা পোর্ট ট্রাস্ট মেনটেন করে, আমরাও পোর্ট ট্রাস্টকে অনেক চিঠি দিয়েছি এই রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য। মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী, খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা? যে পিচ দিয়েছিলেন, যে ইট দিয়েছিলেন, স্টোন চিপস দিয়েছিলেন, বালি দিয়েছিলেন, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে। এই সরকারটা বলছি তো খেলা এবং মেলার সরকার। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এদিকে বন্দর এলাকার বিভিন্ন রাস্তা নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বন্দর কর্তৃপক্ষ 32টি রাস্তা দেখভাল করে। বেশিরভাগ রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে মেরামত করা হয়েছে। এরই সঙ্গে এই রাস্তাগুলি 10 বছরের জন্য রক্ষণাবেক্ষণও করা হবে। 3টে রাস্তা খুব ভালো অবস্থায় আছে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকে তারাতলা রোড রক্ষণাবেক্ষণ করে পিডব্লিউডি। অন্য রাস্তা মেরামতির জন্য 25 কোটি টাকার ফ্লোটেড টেন্ডার ডাকা হয়েছে। বর্ষার পর সেই মেরামতির কাজ শুরু হবে। তার আগে পর্যন্ত জরুরি ভিত্তিতে খারাপ রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।